আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে সাজেক আসলাম, তার বিস্তারিত সহ এই ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকের পর্ব শুরু হতে যাচ্ছে সাজেকের একটি মেঘময় সুন্দর সকাল দিয়ে। সাথে থাকছে কংলাক যাত্রা এবং সাজেক থেকে ফিরে এসে খাগড়াছড়ির বেশ কিছু পর্যটন স্পট। চলুন তাহলে শুরু করা যাক আমাদের সাজেক ভ্রমণের শেষ পর্ব। আসসালামু আলাইকুম। সাজেকে আজ আমাদের দ্বিতীয় দিন, আর আমার সামনে জাস্ট এরকম একটা ভিউ, মেঘে ঢেকে আছে এই সাজেক ভ্যালি, আর আল্লাহর সৃষ্টি যে আসলেই সুন্দর এটা বোঝা যাচ্ছে। তো এখন বাজে সকাল 7টা, আমরা এখন বের হব কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। আর এই যে অগোছালো রুম, আমাদের এই একটা রুম ছিল, প্লাস এখানে আরেকটা রুম আছে। এই রুমটা জাস্ট এই বিশাল বড় বারান্দাটার সাথে। তো আমরা সারাত কিন্তু এখানে গল্প করেছি, আড্ডা দিয়েছি। সকাল 7:24 বাজে, আর ফাইনালি আমরা সবাই বের হচ্ছি আমাদের কটেজ থেকে সেই কংলাক পাহাড় যাওয়ার জন্য। এই আমাদের সাজেকের সকাল। এখানে ছোটোখাটো বাজার বসেছে, আদিবাসীদের বাজার। তো আমরা এখন সাজেক থেকে চলে যাচ্ছি কংলাক পাহাড়, আর আমি আছি এখন জিপের উপরে। যেতে সময় লাগবে 10 মিনিটের মতো এই জিপে করে, কিন্তু কংলাক পাহাড় উঠতে নামতে আমাদের প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। তো আমরা যত তাড়াতাড়ি পারি আমরা কংলাক পাহাড় গিয়ে আবারও নেমে আসবো, কারণ আমরা এই সাজেক থেকে বের হয়ে যাব সকাল 10টার মধ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে। সকাল সকাল এই বাসে করে চা খাচ্ছি, এটাকে এখানে বলে ব্যাম্বো টি। ভালোই। আপনারা কংলাক পাহাড়টায় আসার চেষ্টা করবেন ভোর 5টা থেকে 6টার মধ্যে, তখন আসলে আসলে সূর্যোদয় দেখা যায়। অনেকে দেখা যাচ্ছে বিকালে আসে, বিকালেও আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই পাহাড়, মানে এটারও আরও উঁচায় উঠতে হবে সেই কংলাক পাহাড়। আর এখানে অনেক বাইকাররাও চলে এসেছে। আবার এখানে রিসোর্টও রয়েছে, কটেজ রয়েছে। দেখেন আমরা মাটি থেকে কত উপরে, মানে মেঘ যে আমাদের সামনে, এগুলো কিন্তু সব দেখা যাচ্ছে। মেঘ ভাসছে আর আমরা অবস্থান করছি মেঘের উপরে। তো আমরা হেঁটে আসছি প্রায় 10 মিনিট হলো। এখন আমরা এদিক দিয়ে উঠবো, এদিক দিয়ে উঠে এখানে উঠবো, তারপর এই চূড়ায় যাব। তো সময় লাগবে আমাদের যেতে প্রায় 15 থেকে 20 মিনিট, আবার নামতেও সময় লাগবে। আমাদেরকে একটু তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হবে, কারণ আমাদেরকে আমাদের কটেজে চলে যেতে হবে। সকালে নাস্তাও বাকি। তো সব কিছু মিলে আমাদেরকে সাজেক ছাড়তে হবে সকাল 10টার মধ্যে। আমরা যতই উপরে উঠছি ততই কিন্তু আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছি সুন্দরভাবে। সকালবেলা ঘুম থেকে উঠে কষ্ট করে এখানে এসে ঠান্ডা পানি, এক কথায় অমৃত। আমাদেরকে যেতে হবে কিন্তু ওই সামনে আরো। আমরা ওখান থেকে দেখেন কত কষ্ট করে এই পাহাড়টা বেয়ে কি করলাম জানেন, এই যে এখানে নামলাম, অথচ এদিক দিয়ে কিন্তু সোজা চলে আসা যেত। কত কত বুদ্ধিমান আমরা। কংলাক পাহাড়ে আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। স্বাগতম বলবো, স্বাগতম, স্বাগতম। ইয়েস। তো আমরা এখন কংলাক পাহাড় থেকে চলে যাচ্ছি। এখানে ছিলাম 5 থেকে 10 মিনিটের মতো, এখন আবারও আমরা নেমে যাচ্ছি। যেই পথ ধরে এসেছিলাম সেই পথ ধরেই চলে যাচ্ছি সবাই। উঠতে যতটা কষ্ট, নামতে ঠিক ততটা কষ্ট নেই, তবে সাবধানতা অবলম্বন করা জরুরি। সকাল 9:06 বাজে, আর আমরা কংলাক পাহাড় ঘুরে এখন কটেজে এসে রেস্ট নিলাম। এখন আমরা সকালে নাস্তা করতে যাচ্ছি, আর সকালে নাস্তা করার পরেই কিন্তু আমরা এই সাজেক থেকে রওনা দিব খাগড়াছড়ির উদ্দেশ্যে। আজকে আমরা নাস্তা করবো এই মনটানাতে। কালকে আমরা রাতে খেয়েছি বোম্বে বিরিয়ানি, আসলে খুব আহামরি কিছু না, ওনারা এভাবেই রান্না করে এটা বাসের মধ্যে দিয়ে পরিবেশন করে, আমার কাছে যেটা মনে হয়েছে। তো আমাদের আজকে সকালের নাস্তা ডিম খিচুড়ি, এখানে পেঁয়াজ ভর্তা দিয়েছে। এগুলো পড়েছে আমাদের জনপ্রতি 100 টাকা করে প্যাকেট। আমরা এখন সবাই সকালে নাস্তা করে বের হয়ে যাব।
ডিম এদিকে দাও, এই এখানে দাও। এটা আসলে মজা না? আলহামদুলিল্লাহ, মাত্র সকালে নাস্তা করে আমরা বের হলাম। আজকে সকালে আমাদের আইটেম ছিল ডিম খিচুড়ি, মানে এক কথায় অসাধারণ। আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। সকাল 10টা 4 বাজে, আর সাজেক থেকে এখন আমরা বের হয়ে যাব। আর আসলে আপনারা আসলে মেঘ খুঁজেন, সাজেকে আসলে মেঘ দেখার, কিন্তু সত্যিকার অর্থে আমরা এখন মেঘের মধ্যেই আছি। দেখেন চারপাশে খুবই ঘোলা মেঘ। সকালে ছিল এই দিকটায়, কিন্তু এখন মেঘ কিন্তু চলে আসছে আমাদের ঠিক রুমের এখানে। তো দেখেন, আমি জানি না যে ক্যামেরাটা ঠিক বোঝা যাচ্ছে কিনা, তবে আমরা মেঘের মধ্যেই আছি। তো শেষ ভালো যার সব ভালো তার, এখন শেষটাও ভালো। এখন আমরা চলে যাচ্ছি কটেজ থেকে। সকাল 10টা 10 বাজে, আর ফাইনালি আমরা চলে যাচ্ছি আমাদের সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। আর এই যে আমাদের দ্বীপ সবাই রেডি হয়ে গিয়েছে, ইতিমধ্যে দ্বীপ চালু হয়ে গিয়েছে। আর শুধু আমরাই না, আর সবাই কিন্তু সাজেক থেকে চলে যাচ্ছে, কারণ সকাল 10টা স্কোটে আপনাকে সাজেক ছাড়তে হবে, অথবা সেই বিকাল 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, সাজেক প্রবেশ করার জন্য যেমন দিনে 2বার সময় থাকে, তেমনি সাজেক থেকে বের হওয়ার জন্য দিনে 2টি সময় বেঁধে দেওয়া আছে সেনাবাহিনীর পক্ষ থেকে। একটি সকাল 10টা এবং অন্যটি সেই দুপুর 3টায়। মনে রাখবেন, সাজেকের কটেজ বা রিসোর্টগুলোর চেকআউট সময়ও কিন্তু সকাল 10টা। সুতরাং একদিনের জন্য সাজেক আসলে অবশ্যই সকাল 10টার মধ্যে গাড়িতে উঠে পড়বেন। আমরা যেই প্যাকেজে চাঁদের গাড়ি রিজার্ভ করেছি সেখানে অন্তর্ভুক্ত ছিল আমাদেরকে সাজেক আনাসহ হেলিপ্যাড এবং কংলাক পাহাড় ঘুরে দেখানো। সাজেকে একটা কাটানোর পর এখন খাগড়াছড়ি পৌঁছে সন্ধ্যা পর্যন্ত ঘুরে দেখব বাকি স্পটগুলো। আলহামদুলিল্লাহ, সাজেক থেকে আমরা এসেছিলাম এই খাগড়াছড়ির শাপলা চত্বরে। এখানে এসে আমরা আমাদের দুপুরের খাবারটা এই মন্টানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে করেছি। জনপ্রতি 150 টাকায় আমরা দুপুরের খাবারটা সেরে নিয়েছি। এখন আমরা আমাদের জিপ নিয়ে সরাসরি চলে যাব হর্টিকালচার পার্ক, যেখানে আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে পারবো। আর তারপর একে একে পর্যায়ক্রমে আলুটিলা গুহা এবং রিসাং ঝর্ণা দেখতে যাব। তো চলুন যাওয়া যাক। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে দুপুরের খাবার সেরে আমরা এখন রওনা দিচ্ছি হর্টিকালচার পার্কের উদ্দেশ্যে। আপনারাও চেষ্টা করবেন দুপুরের খাবারটা এখানকার হোটেলগুলো থেকে সেরে নেওয়া। খাগড়াছড়ির উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে হর্টিকালচার পার্কের ঝুলন্ত ব্রিজ, আলুটিলা গুহা, তারেং এবং রিসাং ঝর্ণা। মোটামুটি সন্ধ্যার মধ্যে এই কয়েকটি স্পট ঘুরে আবারও খাগড়াছড়ি শহরে ফিরতে হবে, তাই সবকিছু মোটামুটি সময়ের সাথে তাল মিলিয়ে করতে হবে। দুপুর 2টা 52 বাজে, আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম হর্টিকালচার পার্ক। বলেছিলাম হর্টিকালচার পার্ক, যাই হোক। এখানে আমরা দেখব আপনার ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির মতো একটা ঝুলন্ত ব্রিজ আছে এখানে। তো এখানে ঢুকতে জনপ্রতি 40 টাকা করে নেয় ওনার টিকিট। আর তো হচ্ছে ওনাদের এন্ট্রি গেট, এখান থেকে আপনার কেনাকাটা করতে পারবেন। আর সোজা সামনে গিয়ে ডান দিকে হচ্ছে গিয়ে আপনার সেই ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। তো এই সেই ঝুলন্ত ব্রিজ, আর আমরা আছি এখানে। এই যে সবাই ঝুলতেছে, দেখেন জাস্ট ঝুলতেছে। প্রচণ্ড গরম আজকে। তো আমরা আবার এখান থেকে যাব আপনার রিসাং ঝর্ণা। রিসাং ঝর্ণা শেষে আমরা আলুটিলা গুহা যাব। এগুলো সন্ধ্যা 6টা পর্যন্ত সম্ভবত খোলা থাকে। আর এই হচ্ছে অবস্থা। আছি হর্টিকালচার পার্কে। আমরা আরও সামনে যাব। সামনে থেকে আমরা এই রাউন্ড দিয়ে ঘুরে আমাদের ওদিক দিয়ে বের হতে হবে। এটা জাস্ট একটা পার্ক, হাঁটার জন্য খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা এখন হর্টিকালচার পার্ক থেকে বের হলাম। এখন আমরা সবাই একে একে উঠে যাচ্ছি আবারও আমাদের জিপে। ছাড়াইয়া অঙ্গ রসে সেবা দিলাম ভালোবেসে, কাল ছাড়াইয়া অঙ্গ রসে সেবা দিলাম ভালোবেসে। সে আমারে বলছে পাগল, সে আমারে বলছে পাগল, খাল ছাড়া একলাম লাগান সারা পেটে কাটা লইয়া প্রীতি নয় আমার কান।
বিকাল 4টা 10 বাজে। আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম হর্টিকালচার পার্ক থেকে সেই আলুটিলা গুহাতে। আর এখান থেকে টিকিট কিনতে হয়, এখানে টিকিট পার পারসন 40 টাকা করে নিয়েছে। জাস্ট এই জায়গা থেকে আপনারা দেখেন খাগড়াছড়ি কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে মাশাল্লাহ। আর আমরা যাব এই রুট ধরে, সামনে গেলে আমরা সেই আলুটিলা গুহার দেখা পাবো। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সেই আলুটিলা গুহার দিকে। আর এখানে ওনারা সিঁড়ি করে দিয়েছে, যার কারণে খুব সহজে কিন্তু নামা যাচ্ছে। তো আমরা এখন আলুটিলা গুহার মধ্যে প্রবেশ করছি। এই সেই আলুটিলা গুহা। খুব ভালো লাগছে, আমাদের নিয়ে যাচ্ছে লাবিব ভাই। অনেক কষ্ট করেছে, এখনো করছে, আমরাও করছি, কিন্তু উনি খুব দুষ্টু। পুরোপুরি অন্ধকার। আগে যদিও মশাল ব্যবহার করতো, মশাল দিত এখানে, সেইটা এখন আর নাই। তো এখন মোবাইলের ফ্ল্যাশ লাইটে আলোয় শেষ ভরসা। আমরা প্রায় সামনে চলে এসেছি, যাচ্ছে সামনের দিকে। আসলে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। সেই আলুটিলা গুহা এরকমই থাকে সবসময়, পানি প্রবাহিত হচ্ছে, ঠান্ডা পানি। এই যে আমরা প্রায় চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় গুহার মুখে চলে এসেছি। খুবই সাবধান, এগুলো কিন্তু পিচ্ছিল জায়গা। আমরা এই সিঁড়ি দিয়ে এখন বের হয়ে যাব। যদিও বের হয়ে পড়েছি সেই আলুটিলা গুহা থেকে। ভাই আসেন আসেন আসেন। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সেই আলুটিলা গুহা থেকে বের হলাম। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লাগলো। ভেতরে অন্ধকার এবং প্রচুর ঠান্ডা ছিল। তো আমরা এখন দ্রুত উঠে যাচ্ছি আবার উপরে। তারপর আমরা আমাদের আজকের দিনের শেষ গন্তব্য যেটা রিসাং ঝর্ণা, ওখানে চলে যাব সরাসরি। দুপুর 5:41 বাজে। আর আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি চলে আসলাম আমাদের আজকের দিনের শেষ স্পট, সেই রিসাং ঝর্ণা। এটা খাগড়াছড়ির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঝর্ণার মধ্যে একটি। বর্ষায় কিন্তু এই ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায়, যেটা আমরা এই সময়টা এসেছি। আর এখানে বাইক পাওয়া যায়। তো আমার পেছনে আপনার যে মোটরসাইকেলগুলো দেখলেন, ওনারা রিজার্ভ এই আপনাকে রিসাং ঝর্ণা নিয়ে যাবে, আবার এই জায়গাটায় নিয়ে আসবে। এই জন্য জনপ্রতি 100 টাকা করে ভাড়া নেয়। আর এক বাইকে ওনারা 2 জন নেয়, সেক্ষেত্রে 200 টাকা হয়। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই রিসাং ঝর্ণা। হেঁটে যেতে আমাদের প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে, বাইকে গেলে সেটা 5 মিনিটের মতো সময় লাগে। এগুলো কত করে 10 টাকা দাও, 10 টাকা। এগুলোর প্রয়োজন আছে? এটা ভাব ভাব ভাব। ঠিক আছে, ধন্যবাদ। চলো। কিসের টাকা? এই তোমার কি টাকা দিতেই হবে? ছবি তুলবো কই? ছবি তুলি না, এটা এভাবে অন থাকে। দেখেন এই যে একটা বাইক মাত্র আসছে। তো আল্লাহর নাম নিয়ে আমরা এখন যাত্রা শুরু করছি সেই রিসাং ঝর্ণার উদ্দেশ্যে। আর দেখেন কতটা ঢালু নিচে চলে গিয়েছে। তবে আমরা যেহেতু বিকালের শেষ ভাগে এসেছি, ভালোই লাগছে এই ওয়েদারটা, মিষ্টি একটা রোদ। তো চলুন যাওয়া যাক। বন্ধু দেখতে পাচ্ছেন এই যে সামনে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে, যদিও গাছের কারণে কিছুটা আড়াল হয়ে আছে, এইটাই সেই রিসাং ঝর্ণা। আমরা প্রায় চলে এসেছি। আর আপনারা যদি বাইকে করে আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এই জায়গাটায় নামতে হবে, আর সামনে আর যাওয়া যাবে না। এখান থেকে আপনাদেরকে নিচে চলে যেতে হবে, যেখানে সেই রিসাং ঝর্ণা। আর এই পথটুকু আমাদের আসতে সময় লেগেছে 10 মিনিট হেঁটে। তো আমি সাজেস্ট করবো যে 50 টাকায় বাইক ভাড়া না করে আপনার এই পথটুকু হেঁটে আসেন, ভালো লাগবে। আর এই যে দেখেন আমরা সবাই এখন এক এক করে নামছি। আর ঝর্ণার শব্দ কিন্তু শোনা যাচ্ছে এখান থেকে। আমরা ঠিক কতটা উপরে আছি আর ঠিক কতটা নিচে নেমে যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি সেই রিসাং ঝর্ণার কাছাকাছি। শব্দ শোনা যাচ্ছে এবং যত কাছে যাচ্ছি ততই কিন্তু ঝর্ণা দেখা যাচ্ছে। হ্যাঁ,
আপনারা দেখতে পাচ্ছেন সেই রিসান ঝর্ণা। ওই যে পথে খাগড়াছড়ি মোটামুটি সবকটি স্পট ঘুরে রিজার্ভ করা চাঁদের গাড়ি সবাইকে সন্ধ্যার মধ্যেই খাগড়াছড়ি শহরে পৌঁছে দেয়। তারপর সেখান থেকে রাতের খাবার খেয়ে সবাই বাসে উঠে পড়ে। তবে আমরা ঘোরাঘুরি শেষ করে চলে গিয়েছিলাম হর্টিকালচার পার্ক সংলগ্ন মুন্ডি রেস্টুরেন্টে। শহরের কোলাহল ছেড়ে নিরিবিলিতে রাতের খাবারটা খেয়ে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে আমাদের এখানে আসা। বাস কন্ট্রাক্টরের সাথে আলাপ করে রাখলে যাওয়ার পথেই আপনাকে এখান থেকে উঠিয়ে নেবে। আমাদের সাজেকের 2টি পর্ব আপলোডের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে আমাদের এবারের সাজেক সিরিজ। আশা রাখছি সাজেক ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য আপনাদের দিতে পেরেছি। তারপরও এই ভ্রমণ সংক্রান্ত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন এবং দোয়া রাখবেন আমার জন্য। দেখা হবে আবারও নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।